যখন অভিযোগ হয় তখন সিভিল সার্জনকে মাসিক মিটিং এ ডিসি সমন্বয় মিটিং এ যখন অভিযোগ তোলা হয় তখন কিন্তু ব্যাপক হারে তুলোধনা করা হয়, তখন কিন্তু ছাড় দেওয়া হয় না। তো সেই ক্ষেত্রে তখন তো আমাদের তো মন খারাপ লাগে, আমরা সবকিছু তো করতে পারি না। এই জন্যই আমাদের আইন মেনেই সবকিছু করতে হবে। আমি মূলত আজকে আসছিলাম এখানে ক্লিনিক এবং ডায়াগনোস সেন্টারগুলো ভিজিট করতে। আপনারা যারা এখানে ক্লিনিক ব্যবসাতে জড়িত আছেন, আপনারা একজন হাত উঁচু করেন যে ওই ক্লিনিকে আপনার ফ্যামিলির কেউ কে অপারেশন করাবে। আমি একটা হাত দেখতে চাই। কোন ক্লিনিক এটা? আপনার কয়জন ডাক্তার আছে? কয় বেডের হসপিটাল? 10 বেড। কি কি শর্ত লাগে একটা 10 বেডের হসপিটাল করতে? 3 জন মেডিকেল অফিসার, 6 জন ডিপ্লোমা সিস্টেম আছে আপনার? 2 জন আছে, একজন মেডিকেল অফিসার আছে, একজন আরএমও সাহেব আছে সর্বক্ষণ থাকে, আর ডিপ্লোমা সিস্টার একজন আছে, যেটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে 6 জন। আমি যদি ভিজিট করতে যেটা না পাই, যদি তখন ক্লিনিক বন্ধ করে দিই, এখন আমার দোষ কিনা সেটা বলে? অবশ্যই দোষ হবে না। তাহলে আপনি যে বললেন যে এটা ক্লিনিক, তাহলে আপনার ক্লিনিকটা অবৈধ ক্লিনিক। আপনার কি পরিবেশের ছাড়পত্র আছে? আছে, ছাড়পত্র আছে। আছে? শিওর? জি। দেখাতে পারবেন? জি। নিয়ে আসেন তো কাউকে দিন। নার্কোটিকের ছাড়পত্র আছে? নার্কোটিকের মানে আমি যতদূর জানি পরিবেশ অধিদপ্তর ছাড়পত্র দিচ্ছে না বলে অনেক ক্লিনিকে এমনি ছাড় দেওয়া আছে, অ্যাপ্লিকেশন করা আছে। অ্যাপ্লিকেশন করলেই তো হবে না। আপনার ক্লিনিকের বয়স কত? 10 বছর মতো। 10 বছর। তো 10 বছরের ভিতরে আপনি একটা ছাড়পত্র পান নাই, তাহলে আপনার ক্লিনিকটাকে বৈধ? না। সুতরাং বসেন। তো এই বিষয়গুলো আমাদেরকে দেখতে হয়। এখন আমরা তো এগুলো দেখতে গেলে বাংলাদেশের কোন জেলায় কোন ক্লিনিক চালানো সম্ভব নয়, প্র্যাকটিক্যালি সম্ভব না। কিন্তু এটা তো রাষ্ট্রের আইন, আমরা তো অনেক কিছু ছাড় দিই। ইভেন আমাদের উদ্যোগ ছাড় তারা জানে, মানে জনগণের ডিমান্ড। একটা হচ্ছে যে সরকারের একার পক্ষে তো সম্ভব না যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। 68% বেশি মানুষ আছে বেসরকারি খাতে স্বাস্থ্যসেবা নেই। কিন্তু এখানে যে ভোগান্তি, মনে করেন যে একজন ডাক্তার সিজার করে একটা মাকে চলে গেল, সিজার করে রাত 2টার সময় যদি ওই মাটা জটিল খিচুড়ি দেখায়, আপনার কে ম্যানেজ করবে? একটা ক্লিনিকেও ডিপ্লোমা নার্স ঠিক মতো নাই, তার সার্টিফিকেটটা ভুয়া, বেশিরভাগই গন্ধ জোগাড় করেছে, একটা ইংরেজি শব্দ মানে বলতে পারে না। এখন এই পরিস্থিতিতে একটা ক্লিনিক কিভাবে আপনি এলাও করেন আমাকে একটু বলেন তো। আমি এখানে সাংবাদিক বৃন্দ আছেন, আপনাদের একটু রিকোয়েস্ট করবো যে আপনারা একটু দেখেন।